দাদা মাত্র 2799 টাকায় আপনারা সুন্দরবন ইলিশ উৎসবে দুরাত্রি 3 দিনের ট্যুরে সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছেন, এটা সত্যি? আচ্ছা, তাও আবার শুনলাম নাকি 4 বেলা মাটন কষা, ইলিশ বিরিয়ানি, চিকেন, গলদা চিংড়ি সহ নানান এলাহি খাবার দাবারের বন্দোবস্তও থাকছে। মানে এত কম খরচে সুন্দরবন ইলিশ উৎসবের ট্যুর। আবার এটাও আপনাদের ফেসবুক পেজে দেখছিলাম যে এই 2799 টাকার মধ্যে নাকি রাত্রে ডিলাক্স ক্যাটাগরির হোটেলেও আপনারা গেস্টদের রাখছেন। হ্যাঁ দাদা, একদম ঠিকই শুনেছেন। দুরাত্রি 3 দিনের এই ট্যুর, ক্যানিং পিক আপ ড্রপ, খাওয়া দাওয়া, লঞ্চ বোট সাফারি, হোটেলে থাকা, সবকিছু নিয়ে এই প্রোগ্রামটা আমরাই অ্যারেঞ্জ করছি সুন্দরবন ভ্রমণ সাথীর পক্ষ থেকে। 2 রাত 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসবের এই ট্যুরে ক্যানিং টু ক্যানিং পিক আপ, 4 বেলা খাওয়া দাওয়া, ঘোরানো, বোট সাফারি, হোটেল, কি দিচ্ছি না সবকিছু দিচ্ছি আমরা সুন্দর ভ্রমণ সাথী। আচ্ছা, এই 2799 টাকা যে আপনারা সুন্দরবন ইলিশ উৎসবে আপনাদের মানুষদের নিয়ে যাচ্ছেন, তো একটু যদি বিশদে বলেন যে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মানুষ কোথায় কোথায় থাকবে, কি কি দেখবে, কি কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকছে, কারণ যেহেতু ইলিশ উৎসব তো ইলিশের কি কি রকমারি পদ থাকছে, আবার শুনলাম মাটন কষাও থাকছে, তো টোটাল প্যাকেজটা যদি একটু ডিটেলসে বলেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত। প্রথমে বলে কি, আপনাদেরকে সুন্দরবনে আসতে গেলে শিয়ালদা থেকে 7:42 শিয়ালদা ক্যানিং লোকাল ধরে আপনাদের পৌঁছতে হবে ক্যানিং। আর সেখানেই আমাদের ট্যুর অপারেটর প্ল্যান কার্ড দিয়ে দাঁড়িয়ে থাকবে আপনাদের রিসিভ করার জন্য ক্যানিং স্টেশনে। একদমই আমাদের ডিউটি শুরু হবে ঠিক এখান থেকে। এই 2 রাত 3 দিন আপনারা যা যা করবেন, যা কিছু আপনার সাথে থাকবে, সবটা দায়িত্ব কিন্তু আমাদের এইখান থেকেই। এই টোটাল সবকিছু মিলে মাত্র 2799 টাকা। একদমই তাই। আর শুধু কি আমাদের খাওয়া দাওয়া মেনু আপনারা শুধু দেখবেন, আপনারা পরে শুনতে পারবেন কি কি আছে, আর যেভাবে আমরা ঘোরাবো, যে হোটেলে রাখবো, পুরো এক্সপিরিয়েন্সটা আপনারা একবার শেয়ার করে দেখুন। আশা করি নেক্সট টাইম আপনারা আবারও চলে আসবেন আমাদের সাথে ট্যুর করার জন্য। এই ক্যানিং স্টেশন থেকেই আমাদের ট্যুর অপারেটর আপনাদের সবাইকে পিক আপ করে নেবে অটোতে, আর এখান থেকে আমাদের জার্নি শুরু হবে সোনাখালী পর্যন্ত। আচ্ছা, মানে আপনারাই ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাট পর্যন্ত অটো করে সবাইকে নিয়ে যাবে? একদমই তাই। যেটা আমি বলেছি যে ক্যানিং স্টেশন নামার পর থেকে এই 2 রাত 3 দিনের পুরো দায়িত্বটা আমাদের সেরকমই হবে। ওকে। সোনাখালী ঘাটে আপনার নামার পরেই আপনাদের লঞ্চে তোলা হবে, আর সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে আমাদের লঞ্চে করে সুন্দরবন যাত্রা শুরু হলো। লঞ্চ খানিকটা এগোতেই আপনাদের হাতে চলে আসবে আজকের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে থাকবে গরম গরম কচুরি, আলুর তরকারি আর মিষ্টি। বাহ! আপনারা সেই ব্রেকফাস্ট এনজয় করতে করতে আর সমুদ্রের ভিউ নিতে নিতে, নদীর ভিউ নিতে নিতে আপনারা এগিয়ে চলবেন। জাস্ট কিছুক্ষণই যা হয়তো হবে, তারপরে দেখবেন চলে এসেছে আজকের নেক্সট আইটেম, আমোদে মাছ ভাজা। সেই আমোদে মাছ ভাজা এনজয় করতে করতে আপনারা পৌঁছে যাবেন আজকের ফার্স্ট ডেস্টিনেশন গোসবা বেকন বাংলোতে। আচ্ছা, এখানে গিয়ে আপনাদের একটা 10 টাকা টিকিট কাটতে হবে, কাটার পরে আপনারা ভিজিট করবেন গোসবা বেকন বাংলো। তার মানে আপনারা বলছেন এই 2799 টাকার জায়গায় শুধু 10 টাকা এক্সট্রা খরচ? একদম। বাস, তাছাড়া এক্সট্রা কোনো খরচ নেই? আর কোনো খরচ। তো আপনারা বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো এই দুটোকে এক্সপ্লোর করলেন, করে আবার ফিরে আসলেন আমাদের লঞ্চে। আচ্ছা, লঞ্চে এসে দেখবেন আপনাদের জন্য রেডি হয়ে গেছে আজকের লাঞ্চ। বাহ! লাঞ্চে কি কি থাকছে দাদা? আজকের লাঞ্চে থাকবে ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাক দিয়ে ইলিশ, দই ইলিশ, ভেটকি মাছের ঝাল, চাটনি, পাপড়। এলাহি খাবার দাবার। এলাই মানে একদম এলাই। আর টেস্ট আপনারা আসবেন, খাবেন, তারপর বিশ্বাস করবেন। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করি, অনেক গেস্টদের এটা মাথায় আসতে পারে, এই যে খাবার দাবারটা রেডি হলো সেটা কি আপনারা বাইরে থেকে কোনো জায়গা থেকে আনালেন নাকি না লঞ্চেই তৈরি হচ্ছে রান্না? না না, একদম লাইভ তৈরি হবে লঞ্চে। মানে লঞ্চের মধ্যেই রাঁধুনি রান্না করবে সকাল থেকে? একদমই তাই। কারণ আমরা বিশেষ করে খাবার যত গরম হবে, যত টাটকা হবে, ফ্রেশ হবে, ততটাই তার টেস্ট ভালো থাকবে। আচ্ছা, ধরুন অনেকেই আমাদের কমেন্ট বক্সে এরকম কমেন্ট করে যে এত খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকছে, তো অনেকে বাথরুমের জায়গাটা চায়, যে আদৌ লঞ্চে কোনো বাথরুম থাকে? তো একদমই সমস্ত রকম ব্যবস্থা আছে লঞ্চের ভিতরেই, আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্ন টয়লেট। আচ্ছা, আরো একটা প্রশ্ন যেটা দর্শকদের মনে আসে, যে এতটা সময়ের জার্নি, অনেকে ভাববে একটু হয়তো যদি রেস্ট করা যেত, বা দুপুরে খাওয়ার পর অনেক বয়স্ক মানুষ থাকে যারা একটু রেস্ট করতে চায়, তো আপনাদের এই লঞ্চে কি রেস্টের ব্যবস্থা আছে? একদমই। লঞ্চের নিচে ঢালাই বেড করা আছে, গদি পাতা আছে, সেখানে গিয়ে আরামসে যারা বয়স্ক আছে বা যারা বাচ্চা আছে তারা গিয়ে আরামসে রেস্ট করতে পারে। ইভেন সেখান থেকেও আপনারা উইন্ডো থেকে দেখতে পারবেন নদী আর জঙ্গলের ভিউ। লাঞ্চের পরেই আপনাদের একটা করে ফল দেওয়া হবে, সেটা কখনো পেয়ারা, কখনো আপেল, সেটা ডিপেন্ড করে মরশুমের কোনো একটা ফল আপনারা পেয়ে যাবেন। এরপর লঞ্চ গিয়ে পৌঁছাবে আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন পাখিরালয়, যেখানে আমরা স্টে করবো হোটেলে। তো আপনারা আজকের মতো এখানেই আমাদের নদীর জার্নি শেষ। আপনারা হোটেলে চেক ইন করলেন প্রথম দিন হোটেলে চেক ইন করার পরে আপনারা ফ্রেশ হয়ে নিলেন। এরপর সন্ধ্যাবেলা থাকছে স্ন্যাক্সে চিকেন পাকোড়া, সাথে চা, আর সেই সাথে থাকছে সুন্দরবনের ঝুমুর নাচ। আপনারা চা পাকোড়া হাতে আমাদের হোটেলের যে করিডোর আছে সেখানে বসে আপনারা এনজয় করবেন ঝুমুর নাচ। ঝুমুর নাচ শেষ করে আপনারা চলে আসবেন ডিনার করার জন্য। আচ্ছা দাদা, ডিনারে কি কি থাকছে? প্রথম রাতে ডিনারে থাকছে ভাত, ডাল, ভাজা, মাটন কারি আর সালাড। মাটন কারি? একদম। বাহ! মানে ভাববেন না ইলিশ উৎসবে এসেছেন বলে শুধু ইলিশই থাকছে, মাটনও থাকছে, আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে পরে আমি বলছি। পরের দিন আপনাদের হোটেলেই প্রোভাইড করা হবে বেড টি আর বিস্কিট সকালবেলায়। একদম। ওকে। এবার আপনারা ফ্রেশ হয়ে চলে আসবেন লঞ্চে। লঞ্চে ওটার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ব্রেকফাস্টে লুচি আর চানা মশলা। ব্রেকফাস্ট করতে করতে আপনাদেরকে নিয়ে পৌঁছে যাবো আমরা সজনেখালি। সজনেখালি হচ্ছে আমাদের ফার্স্ট ওয়াচ টাওয়ার। ওকে। এখান থেকে উঠবে সরকারি গাইড, তিনি আমাদেরকে আজকে পুরো দিনের আমরা যে যে স্পট গুলো যাবো, সুন্দরবনের ইতিহাস, সুন্দরবনের ঐতিহ্য, সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করবেন। তার কাছ থেকে আপনারা জানতে পারবেন যে সুন্দরবনের টোটাল ডিটেলসটা। তো সজনেখালি আপনারা এক্সপ্লোর করার পরে আবার ফিরে আসবেন লঞ্চে। আমরা লঞ্চে উঠে আবার এগিয়ে পড়লাম আজকের সেকেন্ড ডেস্টিনেশন সুদর্ণখালির দিকে। এরপর হাতে ভেজ পাকোড়া নিয়ে আমরা পৌঁছে গেলাম লঞ্চে করে সুন্দরবনের জঙ্গল,
নদী সমস্ত কিছু এনজয় করতে করতে আর গাইড দাদার মুখ থেকে সুন্দরবনের ইতিহাস শুনতে শুনতে আমরা পৌঁছে যাবো সুন্দরখালিতে। এরপর সুন্দরখালি এক্সপ্লোর করে আমরা আবার লঞ্চে ফিরে আসবো আর আমাদের জার্নি শুরু হবে আজকের ফাইনাল ডেস্টিনেশন দোবাকির উদ্দেশ্যে। আমরা সাইট সিন করে নেবো পীরখালি, গাজীখালি, নবাকি। এরপর আমরা পৌঁছে যাবো ফেমাস এখানকার একটা ক্যানোপি ওয়াকের জন্য, যেটা জঙ্গলের উপর দিয়ে চলে গেছে প্রায় 1 কিলোমিটার মতো। তো দোবাকি থেকে আমরা বেশ খানিকক্ষণ টাইম কাটিয়ে ফিরে আসবো আবার আমাদের লঞ্চে এসেই দেখবেন আপনাদের জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের আজকের লাঞ্চ। আচ্ছা, আর আজকের লাঞ্চে যেটা থাকছে সেটা হলো ভাত, ডাল, আলু ভাজা, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, দই ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি। বাহ, বাগদা চিংড়ি থাকবে তো দাদা? একদম বাগদা চিংড়ি, বাহ, এলাই খাওয়া দাওয়ার বন্দোবস্ত একদম। আর সাথে চাটনি পাপড় তো অবশ্যই থাকছে। তো আপনারা লাঞ্চ করে নিয়ে আমরা জঙ্গলটাকে এনজয় করতে করতে আমরা ফিরে আসবো আমাদের হোটেলের দিকে পাখিরালা। সেকেন্ড দিনও আপনারা সেই হোটেলেই স্টে করলেন আর সন্ধ্যেবেলায় চলে আসবে আপনাদের স্ন্যাক্স এর জন্য মশলা মুড়ি আর গরম গরম বেগুনি। তারপর আপনারা একটু রিল্যাক্স করলেন, এখানকার লোকাল মার্কেটে আপনারা যাবেন, সেখানে ঘুরে দেখবেন, কিছু কেনাকাটা করার থাকলে কিনতে পারেন। আবার তারপরে আপনারা ফিরে আসবেন আমার হোটেলে ডাইনিং প্লেস। এই দ্বিতীয় দিনের রাতে আমাদের ডিনারে থাকছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর সাথে স্যালাড। তৃতীয় দিনে সকালে বেডটি আর বিস্কিট অ্যাজ ইউজুয়াল আপনাদের রুমে চলে যাবে। তারপর আপনারা আবার লঞ্চে এসে উঠবেন আর আপনারা পেয়ে যাবেন পুরি আর আলুর সবজি। এরপর আমরা লঞ্চ নিয়ে চলে যাবে এখানকার ফেমাস লোকনাথ মন্দিরে। সেখানে আপনারা লোকনাথ মন্দির এক্সপ্লোর করুন, করে আবার ফিরে আসুন লঞ্চে। লোকনাথ বাবার মন্দির এক্সপ্লোর করে আপনারা লঞ্চে ফিরে আসুন। লঞ্চে বসে বসে সুন্দরবন জঙ্গলটাকে এনজয় করতে করতে আজকে আমাদের ফেরার যাত্রা। আর ফেরার যাত্রায় থাকছে সুন্দরবন ইলিশ উৎসবের সেরা চমক ইলিশ বিরিয়ানি। আজকে মেনুতে তাহলে কি থাকছে শুনুন। সুন্দরবন ইলিশ উৎসবের সেরা চমক ইলিশ বিরিয়ানি, সাথে চিকেন কষা আর স্যালাড। এই দিয়ে আপনারা লাঞ্চ করুন আর তারপরে আপনাদের নিয়ে পৌঁছে যাবো আমরা সোনাখালী স্পট। সোনাখালী থেকে আপনাদেরকে অটোয় করে আবার ক্যানিং এ ড্রপ করে দেবো। আর এখানেই শেষ হবে আমাদের জার্নি। তো যারা যারা যেতে চাইছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে সুন্দরবন ভ্রমণ সাথীতে, তো আপনারা গাইড করে নেবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে যারা ধরুন এসি রুম চাইছে তাদের জন্য প্যাকেজ কস্টটা কি থাকছে? এসি রুমের জন্য থাকছে আপনার ফোর শেয়ারিং 3300 টাকা পার হেড, আর নর্মাল 2799 টাকা। একদম। ওকে, তো যারা যারা যেতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, ওনারা গাইড করে নেবেন।